যেরকম তেলাপোকাকে জাতীয় পাখি মনে করি না, ঠিক সেভাবে এই জাতীয় পার্টি এবং 14 দলকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। বাংলাদেশের জনগণ তাদের সুরক্ষায় যখন আপনি নিশ্চিত করতে পারবেন না, তখন কোনোভাবেই এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা এদেরকে কিছু মনেই করি না, যারা আজকে এই জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন। একটা সরকার যে এত বড় মাজা ভাঙ্গা হয়, এত বড় অলস হয়, আগামী বাংলাদেশে শুধুমাত্র 4 কোটি তরুণ ভোটাররা নির্ধারণ করবে বাংলাদেশের গতিপথ কোন দিকে যাবে। হাদি ভাইয়ের শহীদ হওয়ার ভিতর দিয়ে আমাদের সর্বশেষ যে আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল, সেটাকে একদম মাটির সাথে মিশে দেওয়া হয়েছে। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের স্লোগান দিতে হয়, 14 দলের বিরুদ্ধে আমাদের স্লোগান দিতে হয়। সত্যি কথা বলতে, বাংলার মাটিতে দাঁড়িয়ে যেরকম তেলাপোকাকে জাতীয় পাখি মনে করি না, ঠিক সেভাবে এই জাতীয় পার্টি এবং 14 দলকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। আমাদের কাছে একটা বিরক্তিকর এলিমেন্ট, না এরা বাথরুমে যাবে, না এরা বদলা ছাড়বে। আমরা এদেরকে কিছু মনেই করি না, যারা আজকে এই জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন। তাদের কাছে শুধু একটা কথা বলে রাখি, আগামী বাংলাদেশে শুধুমাত্র 4 কোটি তরুণ ভোটাররা নির্ধারণ করবে বাংলাদেশের গতিপথ কোন দিকে যাবে। আমরা ইচ্ছে করলে এই মুহূর্তে হাদি ভাইয়ের বিচারের দাবিতে সারা ঢাকা শহর ব্লক করে দিতে পারতাম। আমরা করছি না, শুধু আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা আইনকে শ্রদ্ধা করি। তাই আপনারা দেখেন, আমাদের পিছনে কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, কিছু প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সর্বোচ্চ প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে কিনা। তারা আজও জানে না তাদের থানা ফাঁড়ি লুট হওয়ার অস্ত্র গুলিগুলো কোথায় আছে। তারা এই কথাটা খুব ভালোভাবে জানে যে আগামী নির্বাচনে ইনসাফের যে বাংলাদেশকে হারিয়ে চেয়েছিল, সেই ইনসাফের বিন্দু মাত্র কায়েম করা হয় নাই। আমরা শুধু সরকারের কাছে দুটো বিষয় চাইবো, একটা সুবিচার আর একটা সুরক্ষা। আপনারা সুবিচারটা নিশ্চিত করেন, এখনো সময় আছে। আপনারা সুরক্ষা দেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতের দড়িটা খুলে দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে হাত বেঁধে সামনে আপনি গলায় একটা ব্যালট বাক্স ঝুলিয়ে দিয়ে বলে দিবেন যে ঠিক আছে, আপনারা ভালোভাবে একটা নির্বাচন উঠায় নেন। আপনাকে মাথায় রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা পরিবার আছে। আপনাকে মাথায় রাখতে হবে এরা বাংলাদেশের একটা মানুষ, এরা বাংলাদেশের জনগণ। তাদের সুরক্ষায় যখন আপনি নিশ্চিত করতে পারবেন না, তখন কোনোভাবেই এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা সরকারকে একদম পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন বিপ্লবীরা বিনয়ী হয়ে গেছে, 2-4টা ধমক খেয়ে আমরা মনে হয় থমকে গেছি, আপনারা মনে হয় আবারও ভুল পথে যাচ্ছেন। আমরা বিনয়ী হই নাই, এখন আপনাদেরকে প্রমাণ করে দিতে পারি যে আমাদেরকে যারা ধমক দেয় তাদের বাপ দাদাদের ক্লাস নিতাম এক সময়। আমরা কিন্তু কোনোভাবেই এখনো পিছনে হটে যাওয়ার মতো মন মানসিকতাই নাই। শুধুমাত্র বাংলাদেশ একটা কঠিন সময় পার করতেছে, একদম ইতিহাসে সর্বোচ্চ কঠিন সময়। আপনারা সাক্ষী, এই বাংলাদেশের মানুষ সাক্ষী। বাংলাদেশে এত বড় বিচারহীনতার সময় বাংলাদেশ ইতিহাসে কোনোদিন পার করে নাই। বাংলাদেশ এত বড় একটা দুঃসময়, একটা সরকার যে এত বড় মাজা ভাঙ্গা হয়, এত বড় অলস হয়, একেবারে মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব জ্ঞানহীন হয়, আমাদের এই প্রজন্ম না দেখলে বিশ্বাস করবে।